হযরত মূসা বললেন, এই আখরাত তাহালি তুগরিকা হালাহাব, হ্যাঁ খিজির, আপনি এমন একটা অপরাধ করে বসলেন, লোকটা আমাদেরকে উপকার করলেন আর আপনি নৌকাটা ফাটায় ফেললেন, তক্তা উঠে ফেললেন, অপরাধ করে বসলেন। এটা তো কোনোদিন বিবেকমান লোকের কাজ হতে পারে না। হযরত খিজির ডেকে বলে, আমি ওই যে কথা বলছিলাম না, তোমার কি শরম নাই? লাকাদ জিইতা শাইআন ইমরা। মূসা পয়গম্বর বললেন, হে খিজির, আপনি যে কাজটা করলেন অনেক গর্হিত কাজ করলেন, কাজটা বড় ভালো করেন। আরো জোরে। তখন খিজির পয়গম্বর ডেকে বলে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লা তাসতাতিআ মা'ইয়া সাবরা। তখন খিজির পয়গম্বর ডেকে বলেন, হে মূসা, আমি কি তোমারে আগেই বলি নাই আমার লগে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? কারণ হইল তুমি শরিয়াতের মূসা, তুমি শরিয়াতের জ্ঞান তোমারে আল্লাহ পাক দান করেছেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু রহস্য দান করেছেন, যেই রহস্য সম্পর্কে আমি যখন কর্মকাণ্ড ঘটাবো আপনি মূসা তখন ধৈর্য ধারণ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূসা এবার উত্তর দেয়, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মূসা আলাইহিস সালাম ওযর পেশ করলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যে এই জিনিস ভুল করেছি এই ভুলের কারণে আমাকে অপরাধী বলবেন না, অপরাধী সাব্যস্ত করবেন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, এই জন্য আমার সাথে কঠিন মুআমালা ব্যবহার করবেন না। আমি বড় ভুলে গিয়েছিলাম, আমি আপনার লগে ওয়াদা করেছিলাম, শুরুতে ওয়াদা করেছি আপনার কোনো কাজের বিরোধিতা আমি করব না, আপনি যেই কাজ করবেন সেই কাজ আমি দেখব আর মানব, কিন্তু আপনার কোনো কাজের বিরোধিতা করব না। কিন্তু আপনি যখন এই কাজটা ঘটাইলেন তখন আমি ভুলে গেছি, এই জন্য কথাটা বলে ফেলছি, সামনে আর বলবো না। হুজুর সামনে চলেন, আপনার লগে আমি থাকতে চাই, ইলম শিখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, فانطلقا حتى إذا لقيا غلاما فقتله। দুইজন চলতে লাগলেন, চলতে চলতে সামনে দেখেন কিছু বাচ্চা খেলাধুলা করতেছে, কিছু বাচ্চা খেলাধুলা করছে। এমনই সময় হযরত খিজির দেখেন ওই বাচ্চাগুলোর মধ্যে একজন মাসুম বেগুনা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা কৈশোর বাচ্চা। ওই বাচ্চা দেখতে চেহারাটা বড় সুন্দর দেখা যায়। আহসানুহুম মিনহুম, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর আহসানুহুম ওয়াজহাম মিনহুম, ওই বাচ্চাদের মধ্যে ওই বাচ্চাটা সবচেয়ে সুন্দর। ওই সুন্দর বাচ্চাটার কাছে চলে গেল খিজির পয়গম্বর, ওই বাচ্চাটার কাছে গিয়া কি করলো? ফাকাতালাহু, তার হত্যা করলো। আমার ভাইরা, হাদিসের কিতাবের মধ্যে সে হত্যার পদ্ধতিটা কেমন? আমার ভাইরা, একটা চাকু নিয়ে এরকম ভাবে তার গলাটা কি করলো? দুই টুকরা করে ফেললো। আর কোন কোন বর্ণায় পাওয়া যায় তার মাথাটা ধইরা, আমার ভাইরা চিংড়ি মাছের মাথাটা যেরকম ভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলে তেমনি ভাবে হযরত খিজির কি করলেন? ছোট্ট বাচ্চার মাথাটা টান দিয়ে মুহূর্তের মধ্যে আলোক করে ফেললো। অথবা বাচ্চাটা নিয়ে বলের সঙ্গে যখন বলের মতো আঘাত করলো তখন মাথাটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, মুহূর্তের মধ্যে মারা গেল। আমার ভাইরা, যখন এই অবস্থা দেখলো তখন হযরতে মূসা ঠিক থাকতে পারলেন না। হযরতে মূসা ডেকে ডেকে বলে, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন মুকরা। আপনাদের কষ্ট হইতেছে না? এইভাবে তাফসীর চলবো নাকি এলো পাতারি খেলে ওয়াজ করুন? এইভাবে চলবো? হ্যাঁ, আমার ভাইরা, আমার জানা আছে লোক ধরে রাখার কোন ক্যাপাসিটি, বোঝেন নাই? হাসি কান্না মজা
যত পারো দাও, পিছনে পাইবা সাজা, আছে না নাই? আমার ভাইরা, আমরাও গান কম পারি না, আমরাও হাসাইতে কম পারি না, ওগুলো জানা আছে, ওতে লাভ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন থেকে কিছু কথা শোনেন, কাজে লাগবে। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা পয়গম্বর তখন বললেন, এই যে সাদা চাদরওয়ালা ভাই, আপনারা কি উঠবেন? পিসাব ধরছে কারো? 1 নম্বর যাইতেইব, এরপরে সাবধান 2 নম্বরে যাবে। আরে আচ্ছা ঠিক আছে, পরে যাই না, এবার মোনাজাত দিয়ে। আচ্ছা ঠিক আছে। আপনার সামনে কেউ কারো যদি হত্যা করে, তাহলে হত্যাকাণ্ড ফিরাইবেন না দেখবেন? আর কেউ যদি কাজটা কইরে ফেলে, অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? মুমিন কখনো অন্যায় হলে নীরবতার ভূমিকা পালন করবে না, বরং প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। বাংলার জমিনে আর কাউরে ছাড় দেওয়া হবে না, অন্যায় করতে দেওয়া হবে না, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, চিন্তা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এদিক দেখেছি ওদিক দেখেছি, 52 বছর চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে চাও, কোরআনের রাজ কায়েম করে নাও। সংসদের মধ্যে আল্লাহর কোরআন দিয়া সংসদ চালাইলে বাংলার জমিনে শান্তি যিনি দিবেন তিনি কে? এই জন্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কে কে রাজি হাত তুলে দেখায়? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। মূসা আলাইহিস সালাম দেখলেন লোকটার একবার নিষ্পাপ বাচ্চারে হত্যা করে ফেললো, এইটা কি কাজটা ঠিক হইল? নবীর জন্য তো এটা যায় না, নবী এটা কি আমনে বরদাস্ত করে? শরীয়তের নবী। তখন মূসা আলাইহিস সালাম বলেন, এই মিয়াজি, আপনি কাজটা কি করলেন? হায় হায় হায়, এটা কি করলেন আপনি? এই বাচ্চা তো কারো হত্যা করে নাই, হত্যার পরিবর্তে হত্যা হয়, এটা তো কেউ হত্যা করে নাই। أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। হে খিজির, আপনি একটা নিষ্পাপ সন্তান রে, নিষ্পাপ একটা ছেলে, বিনা অপরাধে বিনা প্রাণদণ্ডে আপনি কি করলেন? হত্যা করে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি বিশাল বড় একটা গর্হিত কাজ করলেন, এটা বহুত বড় একটা খারাপ কাজ করলেন। হযরতে খিজির তখন ডেকে ডেকে বলে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হযরতে খিজির ডেকে বলে, হ্যাঁ মূসা, আমি কি তোমাকে আগে বলি নাই আমার কর্মকাণ্ড দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না? আমি যা ঘটাবো আমার লগে থাকলে তুমি ধৈর্য ধারণ কখনো করতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কথা তো আগেই বলে ফেলেছি, তুমি কেন এখন কথা বলো? আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলে, উম্মতরা শোনো, মূসা পয়গম্বর যখন খিজিরের লগে চলতেছিল, এইভাবে যদি চলতে থাকতো, কোনো প্রশ্ন না করতো, তাহলে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, হাজার হাজার কাণ্ড আল্লাহ পাক তার মাধ্যমে দেখায় দিতে। আমার ভাইরা, এবার মূসা পয়গম্বর ডেকে বলে, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমার ভাইরা, এবার মূসা পয়গম্বর ডেকে ডেকে বলে, হে খিজির ভাইজান, একটু শুনে রাখেন, আমি আপনার কাছে যদি এর পরেও আপনার কাছে কোনো প্রশ্ন করি,
এই যে দুইবার প্রশ্ন করলাম, তৃতীয়বার যদি আপনার কাছে প্রশ্ন করি তাহলে আমারে আর লগে রাখেন না, ফালা তো সাহিবিনী, আমারে লগে রাখেন না, সুবহানাল্লাহ, আমারে আর সাথী বানায়েন না, আমারে আর লগে রাখেন না, আমারে ছেড়ে দিয়েন। কারণ হইল বালাগতা কত বালাগত মিল্লাতুন নিউদা, আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর ওজোর পেশ করার কোনো সুযোগ নাই, এবার আর সুযোগ নাই, এই জন্য আর ওজোর পেশ করব না। এই জন্য আপনি কি করবেন, আমারে ছেড়ে দিবেন, আমারে তাড়ায় দিবেন, আপনার লগে রাখেন না, বলে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এই জন্য উস্তাদের লাগে যদি থাকতে হয়, উস্তাদ যেভাবে বলে উস্তাদের সাথে সেইভাবেই চলতে হয়, বেশি বোঝা ভালো না। বর্তমান যুগের কলিকালের জামানার কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? তারা দেখবেন বলে মুরব্বীরা বোঝে না, তুমি জানো না, মুরব্বী যা বোঝে তুমি তা জানো না, বোঝো না, আসেনি নাই? এবার কলিকালের যুবকরা একটা বিবাহ ঠিক করছে, বিবাহ ঠিক করলে এবার মেয়ের এবার কন্যার পক্ষ থেকে বলা হলো বরকে যে আজকে যেটা আগামীকালকে যে বিয়েটা হবে এখানে শুধু থাকবে যুবক, কোনো বুড়া থাকবে না। বুড়া থাকলে রহমত থাকে, বুড়া থাকলে সাদা দাড়ি সাদা চুল, রহমতের ফেরেশতা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে লজ্জা লাগে, তাদের ক্ষমা না করে লজ্জা লাগে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধু, এবার ওরা শর্ত করলো কোনো বুড়া লোক নেওয়া যাবে না, যুবক আব্বে যুবক, আমার ভাইরা বন্ধু বান্ধব রেডি হয়ে গেল বিবাহ করার জন্য, যাবে নৌকা নিয়ে। কিন্তু এক চাষা ডেকে বলে ওরা তো বুদ্ধ না, ওরা তো জ্ঞানে পাকা না, এই জন্য যদি আমাদেরকে রেখে যায়, ওরা একা একা যায়, তাহলে ওরা কি করবে, যখন বিবাহ করতে যাবে ওরা ঠকে যাবে। আর কন্যার পক্ষ থেকে বলা হয়েছে কি করা হবে, প্রত্যেকটি একটা করে খাসি দেওয়া হবে, আস্তা খাসি দেওয়া হবে, প্রত্যেকেই খেতে হবে, প্রত্যেকেই খেতে হবে, একটা করে খাসি খেতে হবে। আমার ভাইয়েরা কি করলো, এই যুবকগুলো যখন চলে গেল, কিন্তু বৃদ্ধ বাবাজি তাদের অজান্তেই লুকিয়ে নৌকার মধ্যে তিনি উঠে পড়লেন, কাউকে জানান নাই। এবারে বরের পক্ষ থেকে যেই যুবকগুলো গেছে কন্যার বাড়িতে চলে যাওয়ার পরে কন্যার বাবা বলল, যতগুলো লোক আসছো আজকে তোমাদের লগে একটা পাল্লা হবে, যদি না পারো তাহলে তোমাদের লগে মেয়ে বিয়ে দিব না। কি শর্ত? শর্ত হলো যতগুলো যুবক আসছো প্রত্যেকটা যুবকরে একটা করে খাসি দেওয়া হবে, আস্তা খাসি দেওয়া হবে, এই খাসি খেতে পারলে তোমাদের সাথে আমরা মেয়ে দেব, না হলে দেব না। এবার যুবকরা বলল বিপদে কি করে, একটা খাসি তো এক একজন পারবে না। একটা যুবক তখন চিন্তা করলো নৌকায় না একটা বৃদ্ধ লোকের মতো মনে হইলো, দেখা গেল এবার দৌড়া চলে আসছে, হ্যাঁ ঠিকই আছে, একজন বৃদ্ধ লোক আছে। এবার বৃদ্ধ লোকের কাছে সে ডেকে বলে, চাচা যান, আপনার তো জ্ঞানে পাকা, কারণ আপনাদের বয়স যত বেশি তত জ্ঞানে পাকা, আমরা বয়সে কাঁচা, জ্ঞানেও কাঁচা। আমাদেরকে বলা হয়েছে একটা করে আস্তে আস্তে খাসি দিবে, খেতে হবে, না খেতে পারলে তাহলে আমাদের কাছে মেয়ে দেবে না, কি করা যায়? এবার বৃদ্ধ লোকটা ডেকে বলে, এটা তো কোনো ব্যাপারই না, আমি তোদের রাস্তা বাতলাই দিছি, বলেন সুবহানাল্লাহ। কি রাস্তা? এবার যুবকরা হাতে ধরে পায়ে ধরে বৃদ্ধকে বলে, বাবাজি তাহলে বলেন দেখি কি বুদ্ধি? বলে বুদ্ধিটা হইল তোরা একবার কি করবি, সকালবেলা গিয়ে খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করবি, খেলাধুলা করবি, আবার গিয়ে খাবি, আবার খেলাধুলা করবি, পায়খানা পেশাব করবি, আবার খাবি, আবার গোসল করবি, বারবার খাবি। কারণ হইল ওরা বলছে খেতে হবে, কিন্তু কতটা টাইম এটা কিন্তু বলে নাই, টাইম যেহেতু নির্ধারিত করে দেয় নাই, যতক্ষণ পর্যন্ত খাসি থাকবে ততক্ষণ পর্যন্ত তোরা খেতে থাকবি, কোনো ভয় নাই, খাসি শেষ হবে না, তোদের খাওয়া শেষ হবে না। কারণ হইল যুবকদের বুদ্ধি থাকে গলায়, আর মুরব্বীদের বুদ্ধি থাকে তলায়, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে
এই জন্য মুরব্বীদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ সম্মান করে। বৃদ্ধা মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বৃদ্ধ লোকের দাড়িগুলো, সাদা দাড়িগুলো দেখে আমি ওর চোখের পানি দেখে আমি ঠিক থাকতে পারি না, ওর জীবনের গুনাহগুলো মাফ না করে আমি আর পারি না। আমার ভাইরা, কি বলতেছিলাম? হযরতে খিজির কি করলেন? বাচ্চারা মেরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। যারা বলেন ঠিক কিনা আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীরগাথা। চিল্লাও ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল্লাহু আকবার বলেন। এই মাইকেলা, তোরা যদি কথা বলোস তাহলে আর বাকিরা কি করবি? কালকে মাইকের ভালো সুনাম দেওয়ার কারণে এগুলো করতেছো নাকি? এই কথা বলেন না, আমি ঠিক করতেছি, সব ঠিক করতেছি ভাই। তোমরা যদি কথা বলো মাইক অপারেটর, তোমরা আর ঠিক রাখবে যে মাহফিলটা সুন্দর হয়, তোমাদের মাইক সার্ভিস ভালো হয়, তোমরা কথা বলতেছো, এটা হইলো? একজন থাকো। আল্লাহু আকবার বলে। ওদের মাইক সার্ভিস ভালো আছে, ওরা ভালো, কিন্তু মাঝখানে শয়তান এসে গুইতে পারছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হযরতে মূসা ডেকে বললেন, হ্যাঁ আপনি নিষ্পাপ একটা শিশুকে হত্যা করে ফেললেন। তখন বললেন, কেন তুমি এমন কথা বললা? তোমার কি শরম নাই? বলে, শরম আছে, হায় হায় ভুলে গেছিলাম, আর জীবনে আমি বলবো না, বললে আর আমারে রাইখেন। আমার ভাইরা, এই কথা বলার পরে فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। এবার দুইজন চলতে লাগলো। বন্ধু চলতে চলতে একটা গ্রামে চলে গেল, যেই গ্রামটার নাম তাফসীর মধ্যে পেলাম ইনতাকিয়া শহর। ওই ইনতাকিয়া গ্রামের মধ্যে যখন চলে গেল, এবার হযরত খিজির কি করলেন? মূসা আলাইহিস সালাম সহ গ্রামে গিয়া প্রত্যেকের কাছে বললেন, আমরা মেহমান, আমাদের মেহমানদারি করো, আমাদের কাছে কিছু খাবার দাও, কারণ হলো আমরা মেহমান, তোমরা হইলা মেজবান, আমাদের মেহমানদারি করা তোমাদের জন্য ওয়াজিব। তখন ওই গ্রামের সব লোক এত কৃপণ ছিল, কেউ খাবার দিল না, কেউ খাবার দিল না। বন্ধু, কৃপণে একটা কথা মনে বসলো, বলার টাইম হলে আমি বলবো, সুযোগ যদি থাকে। বন্ধুরে, এবার খিজির তখন চিন্তা করলেন, এরা খাবার দিল না, ঠিক আছে এলাকা ছাইরা চলে যায়। মূসা পয়গম্বর বললেন, ঠিক আছে এলাকার কৃপণ সবাই কৃপণ, তাহলে চলে যান চলে যান। এবার ওই এলাকা অতিক্রম করে যেতে দেখে এত বড় একটা ওয়াল দেখা যায়, প্রায় 100
100 গজ লম্বা, সুবহানাল্লাহ। 100 গজের মতো লম্বা, হাইট হলে 100 গজের মতো, এত বড় ওয়াল, এরকম ভাবে পতনম্মুখ হইয়া যেন পড়ে যাবে, ওয়ালটা যেন মাটির সাথে মিশে যাবে, এরকম হেলান দিয়ে গেছে। এমনই সময় হযরতে খিজির পয়গম্বর তখন কি করলেন, আরাদা ইউরিদু, আয় আমার বাইরা ইয়ানকাদ্দা ফাকামা, যখন মাটির সাথে মিশে যাওয়া আরম্ভ হবে, ভাব হয়েছে, সঙ্গে সঙ্গে খিজির পয়গম্বর সঙ্গে সঙ্গে সেটার ইশারা দিলেন, আর লগে লগে ঠিক হয়ে গেল। জোরে বলবেন না? হযরত খিজির কি করলেন, আঙ্গুল দ্বারা ইশারা করলেন, এই জিদার, আর ঠিক হয়ে যাও। সঙ্গে সঙ্গে ঠিক করে দিলেন কে? আল্লাহ। অন্য বর্ণায় পাওয়া যায় হযরত খিজির পয়গম্বর ওয়ালটার লগে হাত লাগাইতে দেরি, ওয়ালটা সোজা হইতে আর দেরি হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মূসা, এমন একটা গ্রামে আসলাম যেই গ্রামের লোকগুলো আমাদেরকে মেহমানদারি করায় নাই, আপনি ওয়ালটা সোজা করে দিলেন, ইচ্ছা করলে আপনি তার পারিশ্রমিক চাইতে পারেন, পারিশ্রমিক যদি দেয় তাহলে ওই টাকা দিয়ে আমরা খানা খাবো। সুবহানাল্লাহ বলেন। কারণ হইল কেন এমনি কাজ করে দিবেন, লোকগুলো অন্তত কৃপণ। হযরতে খিজির পয়গম্বর তখন ডেকে বলে, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। এবার বললেন, এই যে সময় হয়েছে আর লগে রাখা যাবে না, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই এখন এমন একটা সময় এসে গেছে আর তোমার লগে রাখা যাবে না, আলাদা করে দিতে হবে। কারণ হইল তুমি বারবার প্রশ্ন করেছো, তুমি নিজেই বলেছো এবার প্রশ্ন করলে আর রাখবা না, এই জন্য তোমার আর রাখবো না, এবার আলাদা হয়ে যাও। শুনে রাখো, তবে সাউনাব্বিউকা, তবে তোমারে বইলে দেব ওই ঘটনাগুলো, যে ঘটনাগুলো দেখে তুমি ঠিক থাকতে পারো নাই, বারবার তুমি প্রশ্ন করেছো। শুনে রাখো, ওইগুলোর ব্যাখ্যা এবার তুমি আমার কাছ থেকে শুনে যাও। ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? ঘটনাটা ঘটাইলো কেন? আমার ভাইরা, আজকে ওই তাফসীর দেখলাম জুমার পূর্বে, তাফসীরের কিতাব নিয়ে যখন এই আয়াতগুলো দেখলাম, তাফসীরের মধ্যে 3টা হিকমত লেখা হয়েছে, 3টা কৌশল লেখা হয়েছে, হিকমত লেখা হয়েছে। এই 3টা ঘটনা কেন ঘটাইলেন? মূসা পয়গম্বরের জীবনে 3টা ঘটনা ঘটছে, সুবহানাল্লাহ বলেন। 3টা ঘটনাকে স্মরণ করা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজিরের মাধ্যমে 3টা ঘটনা ঘটায় দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত মূসা যে নৌকা, এই যে নৌকা নষ্ট করে দেওয়ার কারণে তিনি কি করলেন, তাকে বললেন নৌকা, ভালো নৌকা নষ্ট করে দিলেন। এইটা বলার কারণে সে যে হযরতে খিজিরকে যেন দায়ী করা আরম্ভ করে দিল এবং বাহ্যিক জিনিসের উপরে ভরসা করছে। কারণ হইল মনে করেছে খিজির যদি নৌকার পা এরকম ভাবে তক্তাগুলো উঠা ফেললো তাহলে পানি তো ঢুকে যাবে, মানুষগুলো ঢুকে এরকম ভাবে ডুবে যাবে, মানুষগুলো মারা যাবে, এইটা ভরসা করছে, এটা মনে করছে বাহ্যিক ভাবে। আর খিজির বুঝা দেয়, আপনি কি জানেন না হে পয়গম্বর মূসা, আপনি যখন দুনিয়ায় আসলেন জানেন না ফিরাউন রেড অ্যালার্ট জারি করেছিল, আমার মিশর দেশে যদি কোনো সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান জন্ম নেয়, ওরে আর দুনিয়ায় রাখা হবে না, ওরে খতম করে দেওয়া হবে, আরে বিদায় করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। কারণ যার সন্তান ছেলে সন্তান হবে এমন একটা সময় চলে আসছে আমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে ওই সন্তানটির কারণে। এই জন্য যত ছেলে সন্তান হবে সবগুলোকে খতম করে দাও, হত্যা করে দাও। আমার বেড়া হাজার হাজার গোয়েন্দা বাহিনী লাগায় রাখলো, হাজার হাজার গোয়েন্দা বাহিনী মাঠে ময়দানে চলে যায়, প্রত্যেক দিন এলাকায় চলে যায়, যেই বাড়িতেই ছেলে সন্তান পায় তারে হত্যা করে ফেলে দেয়। আমার ভাইরা ও বন্ধু, এবার মূসা
মুসা পয়গম্বর ছোট্ট শিশু, মুসা পয়গম্বরকে বাঁচানোর জন্য একটা সিন্দুক বানাইলেন, কাঠের সিন্দুক বানাইলেন। সিন্দুকের মধ্যে পড়ে মুসা পয়গম্বরকে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। বলেন দেখি, একটা বাক্স, বলেন দেখি বেঁচে থাকার কথা নাকি তলিয়ে যাওয়ার কথা? তলিয়ে যাওয়ার কথা। কিন্তু যিনি তলাইতে দিলেন না তিনি কে? আরে বাসাইতে বাসাইতে এমন লোকের কাছে নিয়ে গেলেন যেই লোকটা রেড অ্যালার্ট জারি করেছে, সন্তানগুলোকে ধরে ধরে হত্যা করতেছে, তার বাড়ির ফিরাউনের ঘাটে নিয়ে জমা করলেন কে? আরে আল্লাহ বুঝে দেয়, ও মুসা তুমি আল্লাহর হিকমত আর কারিশমা জানো না। তুমি যদি বাহ্যিক জিনিসের উপরে ভরসা করো, তাহলে বলো দেখি তোমাকে ওই সিন্ধুকের মধ্যে তোমার কে বাঁচাইছে? পানি ডুবতো তো তুমি মরে যাইতা। মনে রাখো, হযরতে খিজির যে কাজটা করেছে, ন্যায় কাজ করেছে, তুমি বুঝতে পারবে না। কারণ হইল ওই জামানায় যে বাদশা ছিল বড় জালেম ছিল। হযরতে খিজির দেখলেন জালেম বাদশা রয়েছে, সামনে যদি যাওয়া হয় ভালো নৌকা যতগুলো পায় সবগুলো নৌকাগুলো গসব করে ছিনতাই করে নিয়ে নেয়। এই ভাই কষ্ট হইতেছে, দোয়া করে দেব। হ্যাঁ, এই যে এরা দুই একজন আসতেছে যাইতেছে, আমার মনে হয় পিসাবে ধরছে নাকি? এরা যদি এক নাম্বার দেখাইতো তাও তোর ভালো লাগতো, ছাত্ররা মনে হয় পাকা হইতো। হ্যাঁ, আমার মনে হয় ছাত্ররা মনে হয় কাঁচা, একটু এক নাম্বার দেখায়, একটা আঙ্গুল উঠেলে তাও বুঝবো যে ছাত্রগুলো পাকা আছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহু আকবার। কি বলতেছিলাম? নৌকা দেখলে এবার নুয়ে যায়। এখন খিজির কি করলেন, তো উঠে ফেললেন। যখন নৌকাওয়ালা দেখবে, বাদশাহ যখন দেখবে যে নৌকার মধ্যে কি নাই, ভাঙ্গা তক্তা নাই, তখন নিবে না। সুবহানাল্লাহ বলে। এরপরে খিজির আলাইহিস সালাম পরে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর কারণ হলো, এই মুসা তুমি তো এমন সময় গেছে, তুমি যখন একজন কিপ্তি বংশের, ফিরআউন বংশের একটা লোকের থাপ্পড় মারেছিল, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা। মুসা একটা থাপ্পড় যখন লাগাইছে, লগে লগে কিপ্তি দুনিয়া থেকে বিদায় নিছে। থাপ্পড়টা কেমন আমার ভাইরা, যখন থাপ্পড় লাগাই দিলেন দুনিয়া থেকে বিদায় নিল, মুসা পয়গম্বর সেখান থেকে বাইরে মদিনা মাদায়েনে চলে গেল। মাদায়েনে যাইতে গিয়ে দেখে দুইজন এরকম ভাবে যুবতী ছাগল নিয়ে দাঁড়ায় আছে আর কান্না করতেছে। এবার গিয়ে বললেন, মা তোমরা কান্না করো কেন? বোন তোমরা কান্না করো কেন? কারণ কি হয়েছে? বলে, এই যে বড় একটা সিলাব আছে, এই যে কুফির উপরে সিলাব আছে, সিলাব সরাইতে পারি না। 10 জন 12 জন মিলে সরাইয়া পানি পান করায়, কিন্তু আগে আগে মহিলাগুলো অন্যান্য আমার বান্ধবীরা তারা পানি পান করায় গেছে, আমরা পিছে পড়েছি, আমরা পানি পান করাইতে পারি নাই। এবার মুসা পয়গম্বর দেহের শক্তি দিয়া একাই কি করলেন, সবটা সরাইয়া পানি পান করাইলেন, কিন্তু উজরত নেন নাই, পারিশ্রমিক নেন নাই। এবার বুঝলেন, মুসা রে তুমি এই কাজটা যদি বিনা পারিশ্রমিক করতে পারো, তাহলে খিজির কেন ওই ইয়াতিম বাচ্চাদের কাজটা কেন পারবে না? আমার ভাইয়া বন্ধু, ভালো করে খেয়াল করে শুনি। এবার 2 নাম্বার কাজ করেছিলেন, ওই যে একটা ছোট্ট সুন্দর বাচ্চাকে ধরে খিজির পয়গম্বর মাথাটা আলোক করে ফেলছে। এবার খিজির ডেকে বলে, ও মুসা তুমি জানো না বাবা এবং মা এত ভালো মানুষ, আবাহু সলিহান, ওর বাবা মা হলো নেককার, কিন্তু আমি জানি এই সন্তানটা ভবিষ্যতে কাফের হবে, দুষ্ট হবে, এই সন্তানের মায়ায় পড়ে বাবা মা খারাপ হয়ে যাবে, এই জন্য হত্যা করে ফেললাম।
আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা এদের ঘরে নেককার সন্তান দেবে। তাফসীরের কিতাবে পাওয়া যায় ওই বাবা এবং মায়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ। এমন কন্যা সন্তান দান করেছিলেন যেই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল একজন পয়গম্বরের লগে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কন্যা সন্তানের গর্ভ থেকে আমার ভাইরা একজন নয়, দুইজন নয়, 70 জন পয়গম্বর জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ মা বাবা দেখবেন সন্তানের কারণে খারাপ হয়ে যায়। ও দোস্ত, তোমরা খারাপ হইও না। বাবা মা কত বড় সম্পদ তুমি কিন্তু জানো না। বাবা মা এমন সম্পদ, অনেক দেখবেন অনেক যুবকরা আমার ভাইরা দেখবেন বাবা মাকে জানায় না, নিজে নিজে চালাকি করে কাজ করে, পরে ধরা পড়ে যায়। আছে কি নাই? নিজে নিজে বিবাহ করে, পরে বিবাহ টেকে না। আছে কি নাই? নিজে নিজে সব কিছু করে, বাবা মাকে জানায় না। আছে কি নাই? আমার ভাইরা, এমন একটা যুবক নিজে নিজে বিবাহ করেছে, আর শেষ পর্যায়ে বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাওয়ার পরে বাবা মা কি করছে, ভিটামাটি বিক্রি করে তাকে বিদেশ পাঠাইছে। বিদেশ যাওয়ার পরে এবার নিজে নিজে বিবাহ করেছে, তাও বিবাহ করেছে খ্রিস্টান। কার বিবাহ করছে? খ্রিস্টান মেয়ে বিবাহ করলাম। খ্রিস্টান মেয়ে বিবাহ করি বাবার কথা ভুলে গেছে, মার কথা ভুলে গেছে। মাকে খবর নেয় না, বাবার খবর নেয় না। একটাই মাত্র কলিজার টুকরা সন্তান ভিটে মাটি বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে বিদেশের বাড়িতে পাঠাইলো। কিন্তু এই সন্তান বিদেশে যাওয়ার পরে নিজে নিজে বিবাহ করলো, বাবার খবর নেয় না, মার খবর নেয় না। এক পর্যায়ে এর বাবা, এই যুবকের বাবা প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে পড়ে রইল বছরের পর বছর। বাড়িঘর যা ছিল ভিটে মাটি বিক্রি করে শেষ পর্যায়ে চিকিৎসা করে তারপরে বাঁচতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। কিন্তু বাবার খবর নেয় না। যুবক তো কিন্তু মসে আছে। যুবক এবার তার স্ত্রী নিয়ে বাবার কথা স্মরণ নাই, মায়ের কথা স্মরণ নাই, ভুলে গেছে। আর খ্রিস্টান মেয়ে বিবাহ করে দুনিয়া আখিরাতের কথা একদম যেন ভুলে গেছে। ও বন্ধুরে, এমনই সময় মা শুধু কান্না করে, আরে কেউ তো নাই, মেয়ে নাই, একটা মাত্র সন্তান, এরপরেও সব বিক্রি করে বিদেশের মাটিতে পাঠাইলাম। একদিন খবর নিল না আমার ভাইরা। শেষ পর্যায়ে ভিটামাটি যখন বিক্রি হয়ে গেল, বাড়িওয়ালারা তাকে বের করে দিল। এখন অন্যর বাড়িতে থাকে। এরকম মহিলা আছে না নাই? আমার ভাইরা অন্যর বাড়িতে থাকে, সারাদিন এরকম ভাবে ভিক্ষা করে সন্ধ্যা বেলায় বাড়িতে আমার ভাইরা কি করে, ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে। আমার ভাইরা ওই লোকটার নাম মনে আসতেছে না। আমার ভাইরা উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমার ভাইরা পাকিস্তানের জবরদস্ত একজন আলেম, উনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই মা সন্তানের জন্য কান্না করতে করতে চোখটা বন্ধ হয়ে গেছে। কারণ জানে যে আমি যদি মারা যাই, কে আমারে কবর দিবে, দাফন করবে? আমার নাই বলতে কেউ নাই। আমার মাত্র একটা সন্তান, তাও বিদেশের বাড়িতে খোঁজ নেয় না। এই জন্য মা সন্তানের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে অন্ধ হয়ে গেছে। মা সে জীবনে সে ডেকে বলে, মালিক, ও মালিক, ও আল্লাহ, আমার নাই বলতে কেউ নাই, আমার মাত্র একটা সন্তান দান করেছে। আমার বাবা নাই, মা নাই, আমার মেয়ে নাই, ভাই নাই, কেউ নাই।
ভাই আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নেব ওই দিন কে আমাকে কোলে করে দাফন করবে, কবরে না হবে? আল্লাহ আমি কামাই খেতে চাই না, আমার সন্তানটাকে বিদেশের মাটি থেকে আমার বাংলার জমিনে ফিরে দাও। এই কথা বলে যখন দোয়া করতেছে, আরে আল্লাহ পাক তো সব দেখতেছে। আল্লাহ পাক কি করলেন, এই যুবকের মধ্যে এমন একটা অসুখ দেয়া দিলেন। এই অসুখ যখন হয়ে গেছে, বিবি আর তার কাছে যায় না, বিবি তাকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে। ডিভোর্স দিয়ে যখন চলে গেছে, এক পর্যায়ে অসুস্থর কারণে কোম্পানি তাকে বাদ করে দিয়েছে। এখন কেউ খামার দেয় না, টাকা পয়সা শেষ হয়ে গেছে। এবার একদম নিঃস্ব হইয়া অসুস্থ হইয়া এবার বাবা মার কথা সে জীবনে মনে পড়ে গেছে। এবার যখন বিদেশের বাড়ি থেকে টিকিট করে বাংলাদেশে পাঠায় দিছে, এমনই সময় আমার ভাইরা বাংলাদেশের জমিনে আমার ভাইরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরে নিজের এলাকায় যখন চলে গেছে, বিকালবেলা এলাকাও তো মনে নাই, পরিবর্তন হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে এলাকায় যখন চলে গেছে, এখন দেখে যেই বাড়িতে আমরা বসবাস করতাম ওই বাড়িতে কোনো লোক নাই। ওই বাড়িতে এখন দেখা যায় আঙ্গুরের বাগান, বিভিন্ন ধরনের আমের বাগান দেখা যায়। এমনই সময় যুবকটা ডেকে বলে, ও ভাইজান বলেন দেখি এইটা কি একটা কারো বাড়ি ছিল না, এটা কি অমুকের বাড়ি ছিল না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে তাহলে তারা কোথায় গেল? বলে তারা এটা বিরামানি বিক্রি করে লোকটা দুনিয়া থেকে চলে গেছে, বিদায় হয়ে গেছে। কিন্তু এই বাড়িতে যে বুড়ি এরকম বসবাস করত, বিক্রি করার কারণে বাড়িওয়ালা বাড়ি দখল করেছে। বৃদ্ধ লোকটা ওই যে বাঁশের জার দেখা যায় অন্যের বাড়িতে বাসা করে থাকে, ঝড় এরকম ভাবে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। আর একটা তার সন্তান ছিল, কুলাটা একটা সন্তান ছিল। ওরে যদি জীবনে পাইতাম তাহলে এই যে দেখো কাশি দেখা যায়, ওরে দ্বিখণ্ডিত করে ফেলতাম। বলেন দেখি নিজের বদনাম নিজে নিজ কানে শুনতেছে আমার ভাইরা। এবার ওই মালি ডেকে বলে, বাগানের ওই কাজের লোকটা ডেকে বলে, জানো না তার একটা যুবক সন্তান আছে। মহিলা শুধু কান্না করে, মালিকের কাছে দোয়া করে, সারাদিন ভিক্ষা করে, বিকাল হইলে ঘরের মধ্যে এসে নামাজ আদায় করে ঈশা পর্যন্ত কান্নাকাটি করে। এবার নিজের বদনাম নিজে শুনতে পাইয়া যুবক চোখের পানি ছেড়ে দিয়ে এবার কান্না করে, আবার নিজেকে গোপন রেখা ডেকে বলে, ভাই জান বলেন দেখি মহিলাটা কোন জায়গায় থাকে, দেখা দেওয়া যাবে নি? ওই যে বাড়িতে থাকে, যাও। এবার লোকটা যুবকটা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়, দুই বাগায় এক কদম পিছায়, কিভাবে মায়ের সামনে মুখটা দেখাবো রে? দীর্ঘ জীবন চলে গেছে, মায়ের খবর নেই, মা আন্ধা হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার জীবনে দেখতে পারলাম না, মা আন্ধা হয়ে গেছে। কান্না করতে করতে মা কান্না করতে করতে আন্ধা হয়ে গেছে। এমন হতভাগা কপাল পোড়া সন্তান আমি হয়েছি। এবার হাঁটি হাঁটি পা পা করে ওই ঝুপড়ি করে কাছে যখন চলে গেলেন, আজান হয়ে গেছে। এমনই সময় দেখে একজন বৃদ্ধা মহিলা হাঁটি লাঠির উপরে ভর করে আস্তে আস্তে আসতেছে। মাগরিবের নামাজের সময় ওযু করে নামাজ পড়তেছে, নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেছে। আর মাগরিবের পরে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া ডেকে বলে, মালিক আমার জীবন বেশি দিন আর বাকি নাই, চোখটা দুইটা নিয়ে গেছে অন্ধ করেছো, পিঠা মাটি শেষ হয়ে গেছে, অন্যের বাড়িতে রেখেছো, নাই বলতে কিছু নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, ভাই নাই, বাবা নাই, মা নাই, একটা মাত্র সন্তান আছে, তাও বিদেশের বাড়িতে। আমি যদি এই সময় মারা যাই তাহলে কে আমাকে কোলে নিয়ে আমারে দাফন করবে? ও মালিক আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে ফিরে দাও। আমার ভাইয়েরা এইবারে হতভাগা
সন্তান কপাল পুরা সন্তান সাহস হইল মা দেখে এখন আমার জন্য দোয়া করে। এবার যুবকটা হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে ঢুকে এবার মার কাছে গিয়া দুই পা জড়া ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা আমি তোমার সেই আব্দুল্লাহ তোমার কাছে ফিরে আসছি, যে আব্দুল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছো আর দোয়া করতেছো। মা আমি বুঝে নেই, ভুল করেছি মা, আমি তোমার সেই আব্দুল্লাহ এসেছি, মা আমারে মাফ করে দাও। এবার ওই আন্দা মা সন্তানের এবার সন্তানের দেহের উপরে পিঠের উপরে হাতটা রাখে এবার মাসে করে এবার নাকের কাছে নেয়। সন্তানের ঘিরানটা চোখে কারণ দেখার আর ক্ষমতা নয়, এবার সন্তানের ঘিরান নেয় আর মাথাটা হাতায় আর বলে, বাবা তুমি কখন রওনা দিছো, কি খাইছো, বাবা তুমি কি অবস্থায় আছো বলো দেখি। ও বন্ধুরে, ও কলিজার টুকরা যুবক ভাই, যারা বাবার লগে ওয়াদা করে এরকম বেয়াদবি করেছো, মার লগে বেয়াদবি করেছো, আমি তোমাদেরকে পা ধরে বলতে চাই, তোমরা যদি আল্লাহর ওলি হতে চাও, কপালটা খুলতে চাও, আজকে তোমরা কি করবা, মার পা ধইরা এরকম ভাবে মার পা ধইরা দোয়া চাইবা আর তোবা করবা, মাফ চাইবা। পা বাবার তুমি হাত ধইরা দোয়া চাও, মাফ চাও, তাহলে বাবা যদি তোমার মাফ করে দেয়, মা যদি মাফ করে দেয়, তাহলে তোমার কপাল খুলে যাবে, তোমার কপাল খুলে যাবে। আর যদি তোমার মা তোমারে মাফ না করে দেয়, মা যদি বদদুয়া দেয়, আল্লাহর কসম করে বলি তোমার মা অসন্তুষ্ট হয়ে যাবে, আসমানের মালিক অসন্তুষ্ট হয়ে যাবে, আসমানের মালিক তোমার উপরে সন্তুষ্ট হবে না। এই জন্য তোমাদেরকে বলি, আর তোমরা জীবনে কোনোদিন বাবা মার লগে বেয়াদবি করবো না। কে কে রাজি আছে হাত তুলে দেখাও, আল্লাহ তাআলাকে দেখায় দাও, বলো না আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। দুই হাতটা উঠেন দেখি, দুইটা হাতটা উঠেন, দুইটা হাত উঠেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। লা ইলাহা নাড়া দেন, জোরে নাড়া দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11:30 সময় ওয়াজ শুরু করছেন, টাইম দেখেন না, খালি ওয়াজ করেন। আল্লাহ রে, আল্লাহু আকবার। যাক, আপনাদের আগ্রহ দেখা মাশাআল্লাহ খুশি হইলাম, তবে যতটুকু পারি 12টার মধ্যে শেষ করে দেওয়া যায় এটা কি? আচ্ছা, এই যে মুরব্বি ও আচ্ছা, বাইরে যান, বাইরে যান, বাইরে যান। হ্যাঁ, এক নম্বরে ঠিক আছে। হায় 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 হায়, এই যে আপনার রাগ অন্যায় তো কেউ? খুশি আছে? তাহলে আরেকটু চলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা কিন্তু আছে বাকি, খেয়াল আছে? কি বাকি? ওরে আল্লাহ রে, দেওয়ালে আমার মনে আছে।
ঠিক আছে, দেওয়ালের লগে একটু মিলাইতেছি। আর একটা বুঝেন না কথা, দেওয়ালটা বোঝার জন্য, দেওয়ালের মধ্যে দেওয়ালটা ছিল কার জানেন? লিয়াতিমাইনি গুলামাইনি, দুইজন এতিমের দেওয়ালটা ছিল। কার ছিল? দুইটা এতিমের দেওয়াল ছিল। দেওয়ালের নিচে কি ছিল? দেওয়ালের নিচে সম্পদ ছিল। কি সম্পদ? কি সম্পদ? এক হাদিসের মধ্যে পাওয়া যায় সেখানে মালান জাসিমান, অনেক মাল ছিল। আর একটা বর্ণনা আজকেও দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া কানা লাউহান মিন দাহাবিন, সুবহানাল্লাহ। ওটা একটা ছিল স্বর্ণের তক্তা। কিসের তক্তা? এরকম স্বর্ণের যদি একটা তক্তা হয় তাহলে আর আজীবন কিছু করতে হইব। তক্তাটা রাখতে পারবেন, এলাকার ডাকাত রে আপনার হত্যা করে তক্তা নিয়ে যাইব, ঠিক না? বর্তমান যে অবস্থা রে ভাই, যদি জানে কারো কাছে 10 লাখ টাকা আছে, স্বর্ণ আছে, পরের দিন আর খোঁজ দেখবেন যে আয়া পড়ছে। হইতেছে না এরকম? হায় হায় হায়, মানুষ কি হয়ে গেছে দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য কি হয়ে গেল? দুনিয়া কারো সাথে গেছে? কারো গেছে? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। চিল্লাবেন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরটাই তো আসল ঠিকানা। কিসের জন্য এত কিছু করতেছি? আমার ভাইরা, এই এতিমের সম্পদ একটা স্বর্ণের বিশাল বড় টুকরা, ওয়ালের নিচে ওই স্বর্ণের টুকরার মধ্যে আবার লেখা ছিল কয়েকটা লাইন। কয়েকটা লাইন। ওই লাইনগুলো শোনাবো? লাইনগুলো শোনাবো? লাইনগুলো শুনতে হবে। লাইনগুলোর মধ্যে লেখা ছিল, আমার ভাইরা, وقال ابن عباس كان لوحا من ذهب مكتوب في احد جانبيه। এই ওইটা ছিল স্বর্ণের একটা বোর্ড, স্বর্ণের তক্তা। ওই স্বর্ণের তক্তা ছিল, পার্শ্ব ছিল কয়টা? দুইটা। তক্তার দুই পাশে থাকে, এক পাশ দ্বিতীয় পাশ থাকে না? এইটাই বলছে ফি আহাদি জানিবাইহি, দুই পাশের এক পাশে লেখা ছিল বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল এক পাশে লেখা, আর পাশে কি লেখা? আজিবতু লিমান ইউমিনু বিল কদরি কাইফা ইয়াহজুনু। ওই ব্যক্তির উপরে আশ্চর্য লাগে যে পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহর পক্ষ থেকে সব হলো রেডি করা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সব কিছু নির্ধারিত।
এই কথা বিশ্বাস করার পরে যে ব্যক্তি কাইফা ইয়াহজুনু টেনশন করে, এটা আশ্চর্য লাগে, টেনশন হতে পারে না। বলে যা তোমার জীবনে ঘটবে সব কিছু লেখা আছে কার পক্ষ থেকে। এই জন্য ছুটে গেলে টেনশন নাই, আসলেও কোনো অহংকার নাই। কথা বলে না, আসলে কোনো অহংকার নাই, ছুটে গেলে টেনশন। এই জন্য বান্দা মা সাবাকা ইউসিবু, যা হবার হবে, যা না হবার তা কখনো হবে, যা না হবার তা কখনো হবে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই কাউরে দোষায় লাভ নাই, বলে হওয়ার তো ছিল, হইবেই তো। অ্যাক্সিডেন্ট না হইলে ড্রাইভার ভালো ছিল, না 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 ড্রাইভার না, আরে আর তোর হওয়ার ছিল না বলে আল্লাহ তোমারে ঘটায় নাই। আল্লাহ আল্লাহ শিরক আল্লাহ পছন্দ করে না। কি করে না? পছন্দ। আমরা শিরক করি, শিরক করলে আল্লাহ কবুল করবে, রসুল শাফাত করবে। শিরক তো আমরা করি না। করি না আমরা? কি করেন? আমরা দেখা দিও দে একটা সহজ দেখা দেই। আমাদের দেশে বলে পূজার সময় বৃষ্টি হয়, বলে কিনা আপনাদের এলাকায়? পূজার সময় বৃষ্টি হয়, সেরে কি কথা? কারণ পূজায় তো বৃষ্টি হয় না, বরং বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। আর বৃষ্টির সময় তো পূজা হয়, ওই সময় তো বৃষ্টি। বৃষ্টি কি পূজায় দেয় না আল্লাহ দেয়? ওয়ায়ুনাজ্জিলুল গায়স। সবাই বললে কি এত ছোট আওয়াজ হইতো? আরে বাবা তোরা ঠালাঠালি করছিস কে? থাকবে রে পর্দা, বয় ভালো করে বয়। নাকি ওরা চেয়ার নিয়ে বইছে না, এই জন্য উষা দেখা যাইতেছে। ঠিক আছে ঠিক আছে, না সিঁড়িতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোদের বিয়ে সামনে। আল্লাহু আকবার। সিঁড়িতে বসলে আল্লাহ 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 আল্লাহ। কোন দিকে কথা খালি এই চতুর্দিক দিয়ে আসতেছে, কোনটা সারমো বুঝলেন, দিশা পাইতেছি না। এই সাদা ভাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার কোন। যেটা আসতেছে ওইটা ছাইড়ে দেই আমার ভাইরা। এরপর আমরা মোবাইল করি, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস রে দোস্ত? কয় ভালো আছি। কয় দর ছেলেমেয়েরা ভালো আছে? কয় হ্যাঁ আছি। চাকরি কেমন চলছে? কয় ভালো। বউটা ভালো আছে? কয় হ্যাঁ। আসিস বেড়াইতে দোস্ত? টাইম হয় না, আসিস একদিন বেড়াইতে? কয় হ্যাঁ ঠিক আছে আসবো। ঠিক আছে দোস্ত রাখি, ভালো থাকিস, আসসালামু আলাইকুম। কি বলে? ভালো, জোরে বলেন। ভালো ভালো রাখা, ভালো থাকা কার ক্ষমতা? ভালো থাকা ভালো রাখা কার ক্ষমতা? যদি কারো ক্ষমতা থাকতো ভালো থাকার জীবনে ওর জ্বর আসতো না, জীবনে অসুখ হইতো। তাহলে বোঝা গেল ভালো রাখা ভালো থাকা কার ক্ষমতা? হুজুর বলবো কেমনে? বলবেন আল্লাহ ভালো রাখুক, রাখি আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো রাখুক বলতে হবে, আল্লাহ ভালো রাখুক, রাখি আসসালামু। দেখছেন নি শিরক ঢোকে কেমনে? আবার বেদাত আছে, বেদাত দেখছেন নি আমার ভাইরা? বেদাত বলা হয় যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এমন জিনিস ইবাদত মনে করার নাম হলো বেদাত। আছে না নাই? রসুলের রওজায় কে কে গেছেন দেখবেন, রসুলের রওজায় কোনো মোমবাতি নাই, আগরবাতি নাই, শালু নাই, কিছু নাই। আছে কি? দান বাক্স নাই। কিন্তু বাংলার জমিনে এসে দেখলাম রসুলের সে দামি কোনো ব্যক্তি নাই, নামাজ নাই, কালাম নাই, জডালা জেডি মইরে গেছে কোন জায়গা দইরে না রাস্তার কাছে গাইরা এবার গম্বুজ দিয়া দান বাক্স দিয়া ব্যবসা চালু করছে। আছে নাই? মোমবাতি দেয়, আগরবাতি দেয়। আয় দেখো রসুলের কবরে মোমবাতি নাই, আগরবাতি নাই, কোনো দান বাক্স নাই, সাহাবার কবরে নাই। এগুলো হলো বাটপারি, আটটা মিসার আর কিছু না। চিল্লা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে খাজায় টান। আসেনি নাই? রাখাইতেছেন দাড়ি টুপি নাই কদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। চিল্লাবো ঠিক কিনা?
নামাজ রোজা পড়ে না কো, কোরআন হাদিস শেখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্দামি আর রাত্রে মারে। না কইলে মরজো ওই দলের আছে, সামনে কিন্তু বাড়ি যাওয়া কঠিন হয়ে যাইব আমার। কারণ হলো যখন একার যুদ্ধ এলায় সবাই মিলে, তাহলে এই ওয়াজ করা যাইত না। আসেন ওই করে বের থাকতে পারে, যাই গিয়ে আপনার কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, গাজা যা ট্রাইনেন না, ইসলামে গাজার কথা নাই, ঠিক আছে আমার ভাইরা। দেখবেন যে আবার এদের কিছু প্রমোট করার জন্য আছে, কয় আইরে খাজা লাগায় দে মার টান, খাজা বাবারে ন্যাংটা কইতেছ জানো, হের যে কি পাওয়ারটা, খাজার দলে ভর্তি হইলে কবরে হিসাব কিছু হবে না, আছে না? রাগ করতেছে না তো? এরা দেখবেন কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? ল্যাংটা থাকে দুই কারণে, আমরা বলি ল্যাংটা থাকে দুই কারণে। একটা হইলো ছোট্ট বাবুরা পোশাক পরতে পারে না, তারপরে মায় কিন্তু ল্যাংটা রাখে না। আমার বেড়া আরেক ধরনের লোক রাখে, তারা হইলো কারা, যারা পাগলের দল, তারা পোশাক রাখতে চায় না, কিন্তু এলাকার লোকরা ছাড়ে না, এরকম রশি দিয়ে হইলে পেঁচাইয়া রাখে। চিল্লা বলেন ঠিক কিনা? বেদাত যারা করে কিয়ামতের ময়দান আল্লাহ রাসূলের শাফাত পাবে না। আমার বন্ধুরে, ও বন্ধু, প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি খাওয়াও, সালাম দাও। বিধবা আছে, কামাই রোজগার নাই, তাকে তুমি একটা চালের বস্তা কিনে দাও, হাদিয়া দাও। মাজারে না দিয়া তুমি এতিম লোক আছে তাদের পোশাক কিনে দাও, তাদের বাড়িতে বাজার করে দাও। আছে কি নাই? এমন হাজার এতিম আছে, প্রতিবেশী এতিম আছে, তাদের খবর নেয় না, কিন্তু মাজারে লাখ লাখ টাকা দেয়। আছে কি নাই? বন্ধু, মাজারে না দিয়া প্রতিবেশী অসহায় লোক আছে, এতিম লোক আছে, তাদের সঙ্গে যদি পাশে দাঁড়ায় যাও, আল্লাহর কসম করে বলি, এতিম খুশি হয়ে গেলে আল্লাহ সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। ও বন্ধু, ছোট্ট একটা সামনে আরে উত্তম মিসাল দে, আমি আমার ভাইরা শেষ কথাটা বলে হাত তুলে ফেলবো। ও বন্ধু, হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বংশধর, তার নাম হলো আলী। আলীর বংশের একজন যুবক, তার মেয়ে ছিল 4 জন। বড় মেয়েটা বিবাহ দিবে ঠিক হয়ে গেছে, এমনই সময় যুবকটা মারা গেল। মারা যাওয়ার পরে 4টা মেয়ে রেখে যখন মারা গেল, এই ওয়াকিটা কোথায় পাবেন? আবুল তাবুল কথা আমরা বলি না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নির্ভরযোগ্য কিতাব, আলেমরা চেনে ইমাম যাহাবীর কথা। আমার ভাই, ইমাম যাহাবী ওই কাবায়ের নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ওই আলীর বংশধর ওই লোকটা যখন মারা গেল, 4টা সন্তান রেখে আর বিবি রেখে যখন মারা গেল, বলেন দেখি কামাই রোজগারের লোক যদি রাত থেকে যতই সম্পত্তি, যত টাকা পয়সা থাক, শেষ হয়ে যাবে কিনা? আমার ভাইয়েরা, এই বাড়িতে আস্তে আস্তে কিছু দিনের মধ্যে টাকা পয়সা শেষ হয়ে গেল, নগদ টাকা শেষ হয়ে গেল। এবার মা ডেকে বলে, সন্তানদেরকে ডেকে বলে, ও মা, 4 জন আমার কন্যা আছো, বলো দেখি তোমার বাবা ছিল অনেক কর্মট কামাই করতো, তোমাদের বাড়িতে কত লোক না কাজ করেছে, আজকে তোমার বাবা নাই, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, না জানি আমার অন্যের বাড়িতে কাজ করতে হয়, কেমনে নবীর বংশের লোক হইয়া কেমনে যাকাতও খাওয়া যাবে না, অন্যের কাছে হাত বাড়া যাবে না, কি করে এই এলাকায় যে এলাকার লোকগুলো আমাদের বাড়িতে কাজ করতো, তাদের বাড়িতে এখন কেমনে কাজ করি, ঋণী হয়ে গেলাম, এই জন্য এলাকায় আর থাকা যাবে না, অন্য এলাকায় গিয়ে আমরা বলো দেখি কাজ করে খাই। আমার ভাইয়া মেয়ে 4 জন বলে, ঠিক আছে, কতদিন ওরা হারে থাকা যায়, এলাকায় থাকা যাবে না, পার্শ্ববর্তী এলাকায় চলে যায়, যেখানে আমাদেরকে চিনবে না। এবার আলী বংশের ওই মহিলা 4 জন কন্যা নিয়ে এবার
এবার যখন রওনা দিলেন, সারাদিন হাঁটতে 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 একদম অন্য এলাকায় চলে গেছে, এমন এলাকায় চলে গেছে কেউ চেনে না। রাত হয়ে গেছে, দেখে কোনো থাকার জায়গা নাই, কোথায় থাকবে চারটা মেয়েকে নিয়ে। দেখে জঙ্গলার মধ্যে রাস্তার পাশে একটা সোনের আর বনের একটা মসজিদ দেখা যায়। এক সময় সোনের মসজিদ ছিল, কথা বলে না আমার ভাইয়া। সম দিয়ে জঙ্গল দিয়ে একটা মসজিদ বানানো, বিরান একটা ঘর। ওই ঘরের মধ্যে চারটা কন্যাকে রেখে মা ডেকে বলে, তোমরা এই ঘরের মধ্যে থাকো, তোমরা থাকো, আমি এলাকায় ঢুকি, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। রাত্রি 10টা বেজে গেছে, এলাকার ল্যাম্প কুপি বন্ধ হয়ে গেছে, মানুষগুলো ঘুমিয়ে গেছে। আপনারা ঘুমিয়ে গেছেন? ঘুমা যান না তো? আল্লাহু আকবার বলেন, আর ওজরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দিলটা নরম করে দেন। এবার মা এলাকার মধ্যে ঢুকে গেছে, এলাকার মধ্যে ঢুকে গিয়ে এবার এলাকার দেখে সবাই ঘুমিয়ে গেছে। ঠিক এলাকায় খোঁজ নিয়ে জানলেন অমুক জায়গা হলো চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি বড় আশা করে গেলেন, আমি যদি বলি নবী বংশের আমরা সন্তান, আমার ঘরে 4টা কন্যা সন্তান আছে, নবী বংশের ইয়াতিম সন্তান আছে, তাদের খাবারের ব্যবস্থা করেন, নিঃসন্দেহে খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। মা কলেজার টুকরা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানগুলো মসজিদের মধ্যে রেখে আমার বন্ধুরা মা এলাকার মধ্যে চলে গেলেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, চলো কথা বলেন না। আল্লাহু আল্লাহ, জোরে বলতে হবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আওয়াজ হবে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মহিলাটা চেয়ারম্যানের বাড়িতে চলে গেলেন। রাত্রি গভীর হয়ে গেছে। চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ডেকে বলে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? চেয়ারম্যান সাহেব ঘুমিয়ে গেছিল। চেয়ারম্যান বলে, কে? আইনা, কোথায় থেকে আসছো? তুমি কে? মানাংতে তুমি কে? গভীর রাত্রিতে একজন মহিলার আওয়াজ কর্ণ করে ভেসে আসলো। কে? বলে, আমারে চিনবেন না, আমি একজন নবী বংশের লোক। আমার ঘরে 3-4টা সন্তান আছে, এতিম সন্তান, তারাও নবী বংশের, আলাবী বংশের লোক, অনেক দামি বংশের লোক। ওদের বাবা নাই, আমি একজন মা, কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা নাই, কি করব? এই জন্য তোমার বাড়িতে আসছি, একটু খাবারের ব্যবস্থা যদি সন্তানের 3 সন্তানদের মুখে যদি একটু খাবারের ব্যবস্থা করতাম। এবার চেয়ারম্যান ডেকে বলে, কে? তোমারে চিনি না, তুমি বলতেছো নবী বংশের লোক। তাহলে তুমি এই পরিচয়টা দিলা, তোমার আইডি কার্ড দেখাও, তোমার পরিচয় তুমি সাক্ষী নিয়ে আসো, তুমি যে নবী বংশের লোক, এটা বাস্তব প্রমাণ করো। আর মহিলা ডেকে বলে, ও চেয়ারম্যান, বলো দেখি, আমি অন্য এলাকা থেকে তোমাদের এলাকায় পদার্পণ করেছি, আমারে কেউ চেনে না, কে আমার পক্ষে সাক্ষ্য দিবে? আমার কথা যদি বিশ্বাস করো গো, এই জন্য তোমারে বলি, আমার সন্তানদের মুখে একটু হাত তুলে দিবে, যদি না দাও বলো, আমি তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে দেব। এবার চেয়ারম্যান ধমক দেওয়া তারা দিল। এই গভীর রাত্রিতে এই মা হাঁটি হাঁটি পা পা করে একদম এলাকার পাড়ার একদম শেষ কোণারে চলে গেল। ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি না, ওই বাড়িটা কোনো ইমামদার মুসলমানের বাড়ি না, ওই বাড়িটা কোনো হুজুরের বাড়ি না, ইমাম সাহেবের বাড়ি না, ওই বাড়িটা একজন আলেমের কোনো বাড়ি না, ওই বাড়িটা একজন মুজসিম
অগ্নি পূজকের বিধর্মীর বাড়ি। ওই বাড়িতে গিয়া গভীর রাত্রিতে এবার আওয়াজ দেয়, কে গো, একটু উঠবানি, একটা বরকত নিয়ে এসেছি, নবী বংশের লোক, ইয়াতীম সন্তানদের জিম্মাদারি নিয়ে তোমাদের বাড়িতে আসলাম। এই কথা যখন আওয়াজ দিয়েছে, মুহাম্মাদের নাম যখন নিয়েছে, অগ্নি পূজক এমনি ভালো মানুষ ছিলেন, যদি অগ্নি পূজক বিধর্মী কিন্তু একজন দানবীর ভালো একজন মানুষ ছিলেন। আমার ভাইরা, অগ্নি পূজক লাফ দিয়ে ঘুমতে উঠে বলে, কে গো, একজন মহিলা আসছো, তোমার পরিচয়টা বলো। বলে তখন বলে, আমি একজন আলবী, একজন আলী বংশের একজন তাগড়া একজন যুবকের আমি স্ত্রী, আমার ঘরে 4 জন কন্যা রেখে ওই যুবক মারা গেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু বলো দেখি, আমার বড় কপালটা খারাপ, আমার ঘরের মধ্যে 1টা নয় 2টা নয় 4টা কন্যা সন্তান রেখে চলে গেছে। একজন মাসুম বেগনা ছোট্ট বাচ্চা পর্যন্ত আছে রে। ওরে 4 জন কন্যা আমি মসজিদের মধ্যে রেখে আসছি, পাশে একটা মসজিদ আমি রেখে আসছি গো। কেন গো, কি জন্য আসলা? বলো দেখি। মোহাম্মদের নাম তো শুনেছি, মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না, আমি পড়েছি দেখেছি। বলো দেখি কেন গো? এবার মহিলা ডেকে বলে, ও ভাই, তোমার কাছে একটা কথা বলতে চাই। আমরা তো কারো কাছে সোয়াল করি না, ভিক্ষা করি না, আমরা কারো কাছে যাকাত চাই না, কিন্তু এই যে আলী বংশের সন্তান, ইয়াতীম সন্তানগুলোকে ঘরে রেখে আসলাম, ওদের মুখে যদি একটু খাবার তুলে দেওয়া যায় তাহলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলে আল্লাহর কসম করে বলি, যিনি খুশি হবেন আকাশের মালিক, তিনি কে? আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে মুজসিদিকে বলে, বোন আর দেরি কইরো না, তুমি ঘরে বসে যাও। এবার মহিলাকে জাগাইলো, বিবিকে জাগাইয়া বলে, অমুক মসজিদের মধ্যে তার 4টা কন্যা সন্তান